আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বাচ্চাদের জন্য ই পাসপোর্টের আবেদন করবেন। কোনো ধরনের দালাল বা কারো সহযোগিতা দরকার নেই। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন, আপনি মোবাইল দিয়েও আবেদন করতে পারবেন অথবা আপনার ল্যাপটপ থাকলে ল্যাপটপের মাধ্যমেও আবেদন করতে পারবেন। গুগল ক্রমে চলে যাবেন, সার্চবারে গিয়ে টাইপ করবেন ই পাসপোর্ট। ই পাসপোর্ট লেখলেই কিন্তু এই ওয়েবসাইটটি চলে আসবে, ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন ফোল্ডার। এটাতে আপনি ক্লিক করবেন। দর্শক, ই পাসপোর্টের জন্য যদি বাচ্চাদের ক্ষেত্রে তো আর ভোটার আইডি কার্ড নাই, সেক্ষেত্রে অবশ্যই অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন আগে থেকেই তৈরি করে নিতে হবে। এখানে এটা বাংলায়ও থাকবে, ইংলিশও আপনি চাইলে এই যে কন্যার থেকে করে নিতে পারেন। আপনি যদি ইংলিশ না বোঝেন, আমি মনে করি বাংলা দিয়েই অ্যাপ্লাই করবেন, এতে আপনি তথ্যগুলো বুঝতে সুবিধা হবে। আমরা তো বলে দিচ্ছি, এখানে পাসপোর্টের সম্পর্কে বিভিন্ন ডিটেলস আছে। আপনি অনলাইন পাসপোর্ট আবেদন নতুন অথবা রি ইস্যু, এটাতে আপনি ক্লিক করবেন। নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যার জন্য আবেদন করবেন সে যদি বাংলাদেশে থাকে ইয়েস অপশনে ক্লিক করবেন। এরপর যার জন্য আবেদন করবেন তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, কোন জেলাতে বাংলাদেশের বাড়ি সেটা। এখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। জেলা সিলেক্ট করার পর এবার থানার নাম সিলেক্ট করতে হবে। এখানে আপনি আপনার যার জন্য আবেদন করবেন তার থানাটা সিলেক্ট করে দিতে হবে। বিশেষ করে যারা প্রবাস থেকে, আমাদের ভিডিওগুলো প্রবাসীরাই বেশিরভাগ দেখে থাকেন, আপনি যদি পাসপোর্ট রিইস্যুর জন্য কিভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন সে সম্পর্কে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে, আমরা সে সম্পর্কে নতুন ভিডিও দেব। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমরা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখেন আই এম এ হিউম্যান, এটার উপরে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা কিন্তু ইয়েস দেখতে পেরেছেন, এখানে টিক চিহ্নর মতো একটি অপশন আসবে। তারপর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার এখানে মোবাইল নাম্বার, এরপরে যার নামে পাসপোর্টের আবেদন করবেন তার ঠিক যেভাবে তার জন্ম নিবন্ধন বা এনআইডি, বয়স্ক হলে এনআইডি অনুসারে নাম দিতে হবে। এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দোনো জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন, কারণ এটা দিয়ে পরবর্তীতে আপনি ঢুকতে পারবেন এই ই পাসপোর্ট ফোল্ডারে। এজন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। এবার আপনার আজকের ভিডিওটি আমরা যখন বাচ্চাদের জন্য তৈরি করছি, বাচ্চাদের জন্য কিভাবে আবেদন করবেন, তাই অবশ্যই তার অনলাইন জন্ম নিবন্ধনটা যেভাবে নাম দেওয়া আছে, ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পরেই কিন্তু ফুল নেমটা অটোমেটিকভাবে বসে যাবে। এবার নাম্বারটা তার পিতা মাতা বা আত্মীয় স্বজন, বা আপনি যদি তার পিতা মাতা আত্মীয় স্বজনের মধ্যে হন আপনার নাম্বারও দিয়ে দিতে পারেন। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এবার যে ইমেলটা দিয়েছেন এই ইমেলে একটি লিঙ্ক যাবে। তো ইমেলটা আপনি ওপেন করে নেবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে। এই যে দেখুন একটি লিঙ্ক এসেছে, এই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে আবারও অনলাইন পাসপোর্ট ফোল্ডারে নিয়ে যাবে, ই পাসপোর্ট ফোল্ডারে। এখানে দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুল হয়েছে। এবার সাইন আপ অপশনে ক্লিক করে একটু আগে যেই পাসওয়ার্ডটা দিয়েছেন আর ইমেলটা দিয়েছেন সেটা দিয়ে আই এম এ হিউম্যান এটার উপর ক্লিক করে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। তো আমাদের ই পাসপোর্ট ফোল্ডারে কিন্তু অ্যাকাউন্ট করা ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এই অ্যাকাউন্টটা আপনি যে কোনো কারো নামে, আপনার নিজের নামেও করতে পারেন, এটা সমস্যা নেই। আর অ্যাপ্লাই আপনি আপনার আত্মীয় স্বজন যে কোনো কারো নামেই করতে পারবেন। তো অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করার পর এখানে প্রথম অপশনটাই আপনি ক্লিক করবেন। প্রথম অপশনটায় ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কিছু দেখতে পাচ্ছেন ধাপ আপনাকে যেতে হবে, এজন্য খুব ধৈর্য সহকারে দেখবেন। প্রথম অপশন ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এই যে অনলাইন ফোল্ডারটা শুরুতেই যার নামে যদি খুলেছেন তারই যদি পাসপোর্ট হয় তাহলে আই এম মাই সেলফ এটাতে ক্লিক করলে অটোমেটিক নামটা বসে যাবে। আর যদি আপনি অন্য কারোর জন্য আবেদন করেন, আপনার বাচ্চা বা ভাতিজি বা আত্মীয় স্বজন কারো হোক, তাহলে তার নাম নিচে এই যে আমরা যেই ঘরে লিখতেছি তার ডেট অফ বার্থ অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিলেই উপরে দেখুন ফুল নেমটা কিন্তু বসে গিয়েছে।
ওখানে আপনি নাম বসাইতে পারবেন না। ফুল নেম যেখানে লেখা আছে ওইখানে নাম বসানো যাবে না। নিচে ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসানোর পরেই ফুল নেমটা উপরে বসে যাবে। এবার তার প্রফেশন কি? তো বাচ্চাদের ক্ষেত্রে তো কোনো প্রফেশন হয় না, সেক্ষেত্রে আদার্স অপশন ক্লিক করে দিবেন। এবার সিলেক্ট রিজন, আপনার ধর্ম, যার জন্য আবেদন করছেন তার ধর্ম সিলেক্ট করে দিবেন। এবার বাংলাদেশে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটি বাচ্চার ক্ষেত্রে তো আর মোবাইল নাম্বার হবে না, বাচ্চার পিতামাতা যে কোনো একজনের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। সিকিউরিটি পারপাস আমরা অনেক কিছু হাইড রাখবো, সেগুলো আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপর ডেট অফ বার্থ, এটা তো বাংলাদেশেই থাকবে। এরপর বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে তার জন্ম, ডেট অফ ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন, তার জেলা সিলেক্ট করে নেবেন। এবার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। প্রত্যেকটা অপশন আমি শুরুতেই বলে দিচ্ছি, আপনার ডেট অফ বার্থ বা জন্ম নিবন্ধনের সাথে মিলিয়ে আপনি এগুলো কিন্তু করবেন, কোনোটাই ভুল করা যাবে না। তো আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি। এবার এটা তো আপনি বাংলাদেশের কি সূত্রে জন্মগ্রহণ করেছেন এটা বাই বার্থ এটা দিয়ে দেবেন, মানে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, সেটা প্রথম অপশনটা সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার অ্যাড্রেস অপশন চলে আসছে। প্রথমে আপনার জেলার নাম সিলেক্ট করবেন, তারপরে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। এটা আপনার ঠিকানা তো আপনি জানেন, আপনার জন্ম নিবন্ধনে যার জন্য আবেদন করছেন তার জন্ম নিবন্ধনে ঠিক যেভাবে আছে সেভাবে আপনি দিয়ে দিবেন। প্রথমে আপনি হোমস নেম দিয়ে দিতে পারেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর। তারপরে এখানে রোডের আপনার যদি আপনার জন্ম নিবন্ধনের রোডের নাম থাকে সেটা দিয়ে দেবেন, অথবা আপনার গ্রামের নামটা দিয়ে দিতে পারেন। এরপর পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পোস্টাল কোডটা অটোমেটিকভাবে বসে যাবে। পোস্ট অফিস দেওয়ার পরেই কিন্তু অটোমেটিকভাবে পোস্টাল কোড আপনাকে আলাদা করে দিতে হবে না। দেখতে পাচ্ছেন পোস্টাল কোডটা কিন্তু অটোমেটিকভাবে বসে গিয়েছে। এবার আপনার থানা সিলেক্ট করে নেবেন। আর পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেমই হয় এই অপশনে ক্লিক করে দিলে আর আপনাকে বাকিগুলো লিখতে হবে না। আর আলাদা আলাদা হলে অবশ্যই পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা করে লিখবেন। এইবার এখানে দেখুন জন্ম নিবন্ধন দেওয়ার পর অটোমেটিকভাবে ভেরিফাই হয়ে গেছে। এজন্য শুরুতে বলেছি অনলাইন ভেরিফাই হইতে হবে। এখানে যদি পূর্বে এই ব্যক্তির জন্য যার জন্য ই পাসপোর্টের আবেদন করেন তার যদি মেশিন রিনিউয়েবল পাসপোর্ট থাকে এমআরপি, তাহলে প্রথমটা ক্লিক করবেন। তার যদি পূর্বে ই পাসপোর্ট থাকে, অনেকের হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে 2 নাম্বারটা। আর যদি কারো নাই, একেবারে নতুন আবেদন করছেন, তাহলে যেটা লাস্টের ক্রস চিহ্ন ছিল এটার উপরে ক্লিক করবেন। এখানে সমস্ত ডিটেলস নিচের দিকে এবার আসার পর আপনাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট আছে কিনা। যদি থাকে ইয়েস অপশনে ক্লিক করবেন, আর না থাকলে নতুনই থাকবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন বাংলায় লিখে দিয়েছে, আপনি যদি পূর্বে ই পাসপোর্ট থাকে বা এমআরপি পাসপোর্ট থাকে সেগুলোর তথ্য অবশ্যই সঠিকভাবে দিতে হবে, নাইলে কিন্তু আপনার সমস্যা হবে, কারণ সার্ভারে সমস্ত তথ্যই কিন্তু আপনার দেওয়া আছে। আর নতুন হইলে সমস্যা নেই, নতুনভাবেই আবেদন করবেন। এবার যার জন্য আবেদন করবেন তার ফাদারের ইনফরমেশন এখানে দিতে হবে। প্রথমে ফাদারের নাম, তার পাসপোর্ট অথবা ডেট অফ বার্থ জন্মসাল অনুযায়ী নাম লিখে দিবেন। ফাদারের প্রফেশন সিলেক্ট করে দিবেন। ফাদারের ন্যাশনালিটি সিলেক্ট করবেন। এরপরে ফাদারের যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। তো অবশ্যই এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের তথ্য ফাদারের সেমভাবেই মারও সব ডিটেলসগুলোই দিতে হবে। মার প্রফেশন যেটা থাকবে, হাউস ওয়াইফ থাকলে হাউস ওয়াইফ দিয়ে দিবেন, বা অন্য প্রফেশন এখানে যদি থাকে সেটা দিয়ে দিবেন। মারও এনআইডি কার্ডের সমস্ত এনআইডি কার্ডের নাম্বারটা শুধুমাত্র এখানে দিয়ে দিতে হবে। তো আমরা যেভাবে দিচ্ছি, আপনি কিছু জিনিস আমরা হাইড রাখবো, সেগুলো সিকিউরিটি পারপাস। এবার এখানে এটা দেওয়ার প্রয়োজন নাই, আপনি নিচ থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এটা আপনি যেভাবে আছে এভাবেই রাখবেন। মানে আপনার হয়ে অন্য কোনো কেউ যদি অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে এখানে তার তথ্য দিতে হবে। তো আমরা নিজেরাই আবেদন করছি, তাই এই অপশনটা আমরা দিচ্ছি না। সেভ অপশনে ক্লিক করে চলে আসলাম। এবার যার জন্য আবেদন করছেন সে সিঙ্গেল না মেরিড, তো বাচ্চা যখন সে অবশ্যই সিঙ্গেল, তাই সিঙ্গেল প্রথম অপশনে ক্লিক করবেন। তো আমরা সিঙ্গেল অপশনে ক্লিক করে আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আপনাকে
বলা হয়েছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট বাবা মা ভাই বোন অনেকেরই দেওয়া যায় এখানে। তো আপনি বাবা মা এর ভিতরেই কাউকে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন ফাদারের নাম দেওয়ার পর কিন্তু অটোমেটিক ফাদারের নাম চলে আসছে, মার নাম দিল কারণ একটু আগেই কিন্তু আমরা অলরেডি সার্ভারে দিয়ে দিয়েছি ফাদার এবং মাদারের নাম। তো ফাদারের সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিবেন। ফাদারের ইমেল অ্যাড্রেস এটা দিতেও পারেন, তবে মোবাইল নাম্বারটা দিতে হবে, ইমেলটা অপশনাল ফাদারের ক্ষেত্রে। আর অ্যাড্রেস, ফাদারের অ্যাড্রেস তো পূর্বে যেভাবে অ্যাড্রেস দিয়েছেন এভাবেই দিয়ে দিবেন। ফাদারের অ্যাড্রেস যেটা আছে ওইটাই দিবেন, মানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যাকে দিবেন তার অ্যাড্রেস দিবেন আর কি। তো এবার সেগুলো দেওয়ার পর নেক্সট অ্যান্ড কন্টিনিউতে আসার পর এবার পাসপোর্টটা আপনি 48 না 64 পেজের করবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে 5 বছরের দেওয়া হবে, এর উপরে দেওয়া হবে না। কিন্তু পাসপোর্টের পেজ আপনি চাইলে 48 পৃষ্ঠারটাই নেবেন। যদি অল্প ট্রাভেল করেন বেশি টা নেওয়া আমি মনে করি দরকার নাই। আপনি রেগুলার যদি করেন তাহলে এখানে দেখুন কত টাকা ফি আসতেছে। আর যদি এক প্রেস চান মানে তাড়াতাড়ি, সেক্ষেত্রে আপনার কত টাকা ফি আসবে সেটা আপনি এখানে দেখতে পারবেন। 7 কন্টিনিউ ক্লিক করার পর এখানে ফুল ডিটেলস কিন্তু দেখাবে। আপনি এগুলো ভুল হইলে এডিট করার এখনও সুযোগ আছে, তাই আপনি সমস্ত ডিটেলসগুলো ভালো মতো চেক করে নেবেন জন্ম নিবন্ধনের সাথে, এবং ফাদারের অ্যাড্রেস ফাদারের সাথে এডিশনাল কন্ট্যাক্ট হিসাবে যাকে দিয়েছেন তার ডিটেলস, মানে এভরিথিং সব কিছু আপনি ভালো মতো চেক করে নেবেন। আবেদন করার পর ভুল হয়ে গেছে তখনও ঠিক করা যাবে পাসপোর্ট অফিসে গিয়ে। তো যাই হোক, টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর কনফার্ম অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশন চলে আসবে। এবার আপনাকে পেমেন্ট করতে হবে। আমি যখন 48 পৃষ্ঠার 5 বছরের রেগুলারটা নিচ্ছি 4025 টাকা আসবে। তো আপনি এটা অনলাইনেই দিতে পারবেন, আপনি অফলাইনে দেওয়ার দরকার নাই। চালানের মাধ্যমে আপনি অনলাইন পেমেন্ট এটা সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এটা একটু পরেই এখানে এটা অনলাইন দেখতে পাচ্ছেন, এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এবার আপনি এটা বিকাশ, মোবাইল ব্যাংকিং, নগদ, উপায় এগুলোর মাধ্যমেও দিতে পারবেন। আপনার যদি কার্ড থাকে ভিসা, মাস্টার কার্ড, সেগুলোর মাধ্যমে দেওয়া যাবে। এবি ব্যাংক এবং মানে সবচেয়ে সহজ মাধ্যম হয়েছে বিকাশ, নগদের মাধ্যমে দেওয়া। তা আমি বিকাশ দিয়ে দিব। তাই বিকাশের উপরে ক্লিক করার পর নিচে ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করবেন, এরপরে পে অপশনে ক্লিক করবেন। বিকাশও যে কোনো বিকাশ থেকেই দেওয়া যাবে, বিকাশ পার্সোনাল থেকে। এখানে আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। আমরা আমাদের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আর বিকাশে কিন্তু সে পরিমাণ টাকা রাখতে হবে, কোনো ধরনের এক্সট্রা টাকা কাটবে না। এখানে এই 4025 টাকাই কাটবে। নাম্বার দেওয়ার পর আপনি যেই নাম্বারে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে 6 সংখ্যার, সেটা দিয়ে আবারও কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এবার যার বিকাশ নাম্বারটি দিয়েছেন তার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সার্ভারে এটা আপডেট হইতে। তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা কনফার্ম করার জন্য। 10-20 মিনিট অপেক্ষা করার পর এই যে দেখুন এখানে নিচে লেখা আছে চেক পেমেন্ট স্ট্যাটাস। আপনি সর্বোচ্চ আধা ঘন্টা অপেক্ষা করলেন। তো চেক এটার উপরে ক্লিক করলে দেখুন আমি এখন কিন্তু এরকম চলে আসছে যে এখনও পেমেন্ট হয়নি কনফার্ম। আমি কিছুক্ষণ পরে আবারও যদি এখানে আইসা করি এরকম সাকসেসফুল, পেমেন্ট সাকসেসফুল দেখাবে। পরবর্তীতে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করতে হবে, এবং এই যে পেমেন্ট সামারি আপনি যে অনলাইনে পেমেন্ট করেছেন এখানে দোনোটা ফর্মই আছে, দোনোটা ফর্ম আপনাকে ডাউনলোড করতে হবে। এবং বাচ্চার জন্ম নিবন্ধন, বাচ্চার বাবা মার ভোটার আইডি কার্ড এবং চেয়ারম্যান সার্টিফিকেট এগুলো, এবং বিদ্যুৎ বিলের ফটোকপি, যেই ঠিকানা দিচ্ছেন ওই বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি, এগুলো নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে যাইতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম এটা আপনি কিন্তু এই ইয়াতে ঢুকে আপনার যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে এখান থেকেও আপনি এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, কোনো ভয়ের কারণ নাই। এই যে নামের উপরে ক্লিক করলে সম্পূর্ণ ডিটেলস দেখাবে, এরপরে আপনি অনলাইন স্লিপটা পেমেন্ট করেছেন সেটাও দেখতে পারবেন। আবার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ইমেলও কিন্তু চলে যাবে। এখানে আবেদন স্ট্যাটাস চেক, এটা আপনি যখন ফর্ম পাসপোর্ট অফিসে যাবেন জমা দিবেন, কি কি লাগবে অলরেডি বলেছি, পাসপোর্ট অফিসের সাথে নিয়ে যাবেন। সেগুলো জমা দেওয়ার পর এরকম একটি স্লিপ দিবে। স্লিপ দেওয়ার পর অথবা আপনার ইমেলেও কিন্তু এরকম একটি মেসেজ চলে আসবে যে আপনি জমা দেওয়ার পর
তো আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনি এই যে আপনার ফরমের মধ্যেই কিন্তু কিউআর কোডের নিচে দেখতে পারবেন আপনার আবেদন নাম্বারটি, অথবা ইমেলে অনলাইন আবেদন নাম্বারটিও দেওয়া থাকবে। সেটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন কোথায় আছে, কিভাবে আছে। দর্শক, আপনি এভাবে অনলাইনে আবেদন করার পর আবেদন ফর্মটি আপনার ইমেলেও চলে যাবে, অথবা আপনি ই পাসপোর্ট ফোল্ডার থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি যে পেমেন্ট করেছেন সেটা স্লিপ, এবং ছোট বা 6 বছরের নিচে বাচ্চা হলে সেক্ষেত্রে 3R অথবা 5R ছবি আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। আর বড় 6 বছরের উপরে হলে প্রয়োজন নাই ছবির। এবং আপনার বাসার পানি বিল, বিদ্যুৎ বিল, যে কোনো একটি বা টেলিফোন বিল, এই ধরনের কাগজ লাগবে। বাবা মার ভোটার আইডি কার্ড, চেয়ারম্যান সার্টিফিকেট, এই সমস্ত ফাইলগুলো একসাথে করে আপনি পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পর আশা করি ইনশাল্লাহ আপনি 18 থেকে 20 দিনের মধ্যেই পেয়ে যাবেন রেগুলার পাসপোর্ট। মাত্র কিন্তু আমার খরচ হয়েছে 4025 টাকা। কোনো ধরনের দালাল বা কোনো কারো হেল্প ছাড়াই আপনি নিজে নিজে এই কাজগুলো করতে পারবেন। তো খুবই সহজ বর্তমানে পাসপোর্ট আবেদন করা। আবেদনটা অনেকে আছেন পারবেন না। আপনি যদি বিদেশে থাকেন, আপনার ফ্যামিলি ভিজিট বিষয়ে আপনার বাচ্চাদেরকে আনতে চাচ্ছেন বিদেশে ফ্যামিলি সহকারে, নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে নতুন পাসপোর্ট আবেদনের জন্য।